হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে মাইন্ড বা মন কত প্রকার ও কী কী। তো এগুলো বিষয়ে আজকে এখন আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন শুরু করি। মাইন্ড বা মন মূলত তিনটি প্রকারে বিভক্ত করা হয়েছে। এক নম্বরটি হচ্ছে চেতনা বা কনসিয়াস মাইন্ড। এটি আমাদের সজাগ ও সচেতন অবস্থা। এর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করি এবং সব কিছু সম্পর্কে সচেতন থাকি। দুই নম্বরটি হচ্ছে অচেতন বা সাবকনসিয়াস মাইন্ড বা অচেতন মন। এটি আমাদের অবচেতন মনে থাকা চিন্তা, স্মৃতি ও অভ্যাসের জায়গা। আমরা সচেতনভাবে এই অংশের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, তবে এটি আমাদের আচরণ ও অনুভূতিকে প্রভাবিত করে। তিন নম্বর এটি হচ্ছে অবিশ্বস্ত বা আনকনসিয়াস মাইন্ড। এটি আরও গভীর স্তরের মনের অংশ, যা আমাদের অবচেতন চিন্তা, দুঃস্বপ্ন বা গোপন ইচ্ছার সাথে সম্পর্কিত। এখানে রাখা তথ্য আমাদের দৈনন্দিন আচরণ ও আবেগের উপর গভীর প্রভাব ফেলতে পারে। এছাড়া কিছু মনোবিজ্ঞানী আরও বিভিন্ন ভাগে বিভক্ত করার চেষ্টা করেছেন, কিন্তু মূলত তিনটি স্তরই সাধারণভাবে প্রচলিত। তো ফ্রেন্ডস, মাইন্ড বা মন মূলত তিন প্রকারে বিভক্ত করা হয়, এটা আমরা জানতে পারলাম। তো ফ্রেন্ডস, এখন যেটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে, এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, এবং নির্দ্বিধায় যে কোনো কোশ্চেন রাখবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।